ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ডিটেলস পেজের ডেটাগুলো ফ্যাচ করব এবং আমাদের প্রোডাক্টের যে ডিটেলস পেজ এবং ডিটেলস পেজের যে রিলেটেড প্রোডাক্টগুলো আছে সেইগুলো আমরা ডাইনামিক করব। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখানে আমরা আমাদের এই শপ যে মেনুটা আছে এখানে আমাদের প্রোডাক্টগুলো আছে। প্রিভিয়াস ভিডিওতে আমরা এটা করেছিলাম, এই যে প্রেজেন্টেশন সহ করেছিলাম। তো এখন এখানে ক্লিক করলে আমাদের প্রোডাক্টের ডিটেলস পেজে যেতে হবে। তো সেটার জন্য ধরুন আমরা যেটা করব, আমরা কোড এডিটরে যাব। যাওয়ার পর আমাদের এই যে ইন্ডেক্স, যে প্রোডাক্টের যে ইন্ডেক্স পেজ আছে, এখানে আমাদের প্রোডাক্টের যে লুপ আমরা করেছিলাম, এখানে এই যে প্রোডাক্টের লুপটা করেছিলাম, এইখানে আমরা মূলত রাউটটা দিব। এই যে এই জায়গাতে আমাদের রাউটটা হবে। এখানে রাউটটা দেওয়ার জন্য ধরুন যে আমরা এখানে লিখলাম রাউট, তারপর ধরুন যে আমরা এটার আউটটা হবে প্রোডাক্ট ডট ডিটেলস, প্রোডাক্ট ডট ডিটেলস, এবং আমরা এখানে স্লাগটা পাস করে দিব। আমাদের যেই প্রোডাক্টের যে স্লাগ আছে সেটা এখানে আমরা পাস করে দিব। ধরুন যে এখানে হবে আমাদের প্রোডাক্ট, দেন হলো স্লাগ, অর্থাৎ প্রোডাক্টের স্লাগ ধরে আমরা যাব। আমাদের এই যে ডাটাবেজে যদি যাই, ডাটাবেজে যে আমাদের প্রোডাক্ট টেবিলটা আছে, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একটা স্লাগ আছে। আমরা প্রোডাক্টের আইডি দিয়ে যাব না। যদি আমরা প্রোডাক্টের আইডি দিয়ে ডিটেলস পেজে যাই, অর্থাৎ এই যে প্রোডাক্টের পরে যদি প্রোডাক্টের আইডি আসে ইউআরএল, তাহলে কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি হবে না। আমরা প্রোডাক্টের যে স্লাগ, এই যে প্রোডাক্টের নেমের জন্য যে আমরা স্লাগ তৈরি করেছিলাম, এই স্লাগ দিয়ে আমরা একটা প্রোডাক্টের ডিটেলসে যাব। তো সেটার জন্য ধরুন আমরা এই যে এখানে যেটা করলাম, এখন দেখুন আমি যদি এটা রিফ্রেশ দিই, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের নিচে দেখাবে, স্লাগ দেখাবে, অর্থাৎ ইউআরএলটা, প্রোডাক্ট ডিটেলস পেজে ইউআরএলটা দেখাবে। আচ্ছা, তার আগে আমাদের কিন্তু ইউআরএলটা অবশ্যই ডিফাইন করে নিতে হবে আমাদের ওয়েব ডট পিএইচপিতে, আদারওয়াইজ এটা এরর আসবে। তো এখানে আমরা ধরুন যে আমাদের প্রোডাক্টের অপশনটা কোথায় আছে, আমরা এখানে দেখি। আমাদের এইখানে আমাদের প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ইন্ডেক্স। এইখানে আমরা ধরুন যে আমাদের রাউটটা কল করতে পারি। সেটার জন্য যে কোনো একটা রাউট আমরা কপি করে নিই। এইখানে আমরা ধরুন যে আমাদের এখানে ক্যাটাগরি এই রাউটগুলো আছে, ওকে ফাইন। এই যে কোনো একটা রাউট আমরা গেট রাউট কপি করলাম, ধরুন এই রাউটটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিলাম যে প্রোডাক্ট ডট ডিটেলস, প্রোডাক্ট ডট ডিটেলস, এটা যাবে প্রোডাক্ট কন্ট্রোলারে। প্রোডাক্ট কন্ট্রোলারে গিয়ে আমরা প্রোডাক্ট ডিটেলস একটা মেথডে যাব, প্রোডাক্ট ডিটেলস। তারপরে এখানে ধরুন যে আমরা যেহেতু প্রোডাক্ট দেব, প্রোডাক্ট, দেন হচ্ছে আমরা এখানে আমাদের যে প্রোডাক্টের স্লাগটা, সেই স্লাগটা এখানে দিয়ে দিব। ধরুন আমরা এটা স্লাগ হিসেবে ধরি, যে আমাদের প্রোডাক্টের যে নামটা আসছে প্রোডাক্ট স্লেশ স্লাগ। ওকে, এখন যেটা হবে সেটা হলো যে আমাদের অথবা আমরা এটা প্রোডাক্ট রাখতে পারি, সমস্যা নেই। প্রোডাক্ট কন্ট্রোলারে গিয়ে আমরা ধরুন যে প্রোডাক্ট কন্ট্রোলারে গিয়ে একটা মেথড ক্রিয়েট করে নিব। লাইক এখানে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিব, পাবলিক ফাংশন। ধরুন যে এখানে ফাংশনের নেম দিলাম প্রোডাক্ট ডিটেলস, এবং এখানে আমরা যে স্লাগটা পাবো সেই স্লাগটা এখানে ধরবো, এবং এই স্লাগটা ধরুন যে আমরা এখানে ডিডি করে দিই। আমরা এখন এটা যদি সাবমিট দিই, এইখান থেকে যদি রিফ্রেশ দিই, তাহলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এই যে প্রোডাক্টে যখন আমি যাচ্ছি, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিফারেন্ট আপনার এই যে স্লাগ, ল্যাপটপ এক্স, তারপরে ধরুন স্মার্টফোন এই যে স্লাগের নেমগুলো কিন্তু আমরা কন্ট্রোলারে পেয়ে যাচ্ছি, রাইট? সো এখন যেহেতু কন্ট্রোলারে আমরা স্লাগ পেয়ে গেছি, তো এখানে আমরা একটা আমরা এখানে কোয়েরি করে দিব। ধরুন যে আমরা এখানে দেখলাম যে প্রোডাক্ট, এখানে আমাদের প্রোডাক্ট মডেলটা কল করে আমরা একটা হায়ার কন্ডিশন দিব যে স্ট্যাটাস না, হায়ার স্লাগ, যেখানে স্লাগ হবে এই যে যেই স্লাগ আমি দিচ্ছি এটা। তারপরে ধরুন আমি আরেকটা হায়ার কন্ডিশন দিতে পারি যে আমার প্রোডাক্টের স্ট্যাটাসটা যদি 1 হয়, অর্থাৎ প্রোডাক্টটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে তুমি একটা রো নিয়ে আসো, একটা রো নিয়ে আসো। তো সে কী করবে, একটা রো নিয়ে আসবে। এবং এখানে দেখুন আমাদের এই যে প্রোডাক্টের ডিটেলস পেজে আমরা যদি প্রোডাক্টের ডিটেলসে যাই, প্রোডাক্টের ডিটেলসে কিন্তু আমাদের রিলেটেড প্রোডাক্টও থাকবে। তার আগে আমরা ধরুন যে
এইটা কপি করে একটা কাজ করি, এখান থেকে প্রোডাক্টটা পাস করে দিই। প্রোডাক্টটা পাস করলাম, বাকিগুলো ধরুন যে আমি রিমুভ করলাম। এখানে যাবে ফ্রন্ট প্রোডাক্ট, এখানে আমরা দিব যে ডিটেলস। আমরা একটা ব্লেড ফাইল তৈরি করে নিব, আমাদের এই যে প্রোডাক্টের ভিতরে একটা ব্লেড ফাইল তৈরি করে নিব, এবং ধরুন এই ইন্ডেক্সটাকেই কপি করলাম, কপি করে ডিটেলসে আমরা দিয়ে দিলাম। মাঝখানে যতটুকু আছে এই পুরোটুকু আমরা ধরুন যে রিমুভ করে দিলাম, অর্থাৎ আমাদের এগুলো লাগবে না। আমাদের HTML থেকে ডিটেলস পেজে কোড আমরা নিয়ে আসব। তো HTML থেকে ডিটেলস কোড নিয়ে আসব, তার আগে এখানে দেখুন এখানে কিন্তু মেটা ইনফরমেশন আছে। সো মেটা ইনফরমেশনগুলো আমাদের লাগবে, আমরা একটু এগুলো কমেন্ট করে রাখি আপাতত। পরবর্তীতে আমরা মেটা ইনফরমেশনগুলো দিব, আদারওয়াইজ এটা এরর আসবে। তো এটা কমেন্ট করে রাখলাম। এখন আমাদের এই যে HTML আছে, HTML-এ যাব, আমাদের HTML ফ্রন্ট এন্ড প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ডিটেলসে ব্রিডকাম লিখে সার্চ দিব, ব্রিডকাম। তো আমরা এই ব্রিডকামটা নিব, তারপরে এই যে প্রোডাক্ট সিঙ্গেল এরিয়া যেটা কমেন্ট করা এটাও নিব, ফিচারও নিব। এতটুকু আমরা নিব, এতটুকু নিয়ে আমরা ডিটেলসে দিয়ে দিব। ডিটেলসে যে কন্টেন্টের ভিতরে দিয়ে দিলাম, আমার এটাতে আর লাগবে না। এখন আমাদের যে এই কন্ট্রোলার থেকে প্রোডাক্ট ভেরিয়েবলটা পাস করতেছি, এটাকে একটা ফর ইচ করে দিব। তো এটা ফর ইচ করার জন্য ধরুন যে আমাদের ডিটেলসে অ্যাকচুয়ালি ফর ইচ করবো না, আমাদের তো এটা সিঙ্গেল প্রোডাক্ট। সো আমরা ভ্যালুগুলো প্রিন্ট করে দিব। তো ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য প্রথমে ধরুন যে আমাদের কি আছে, ইমেজ আছে। তো ইমেজের জন্য আমাদের ডেটাবেজে যদি আমরা দেখি, আমাদের কিন্তু এখানে থাম একটা ইমেজ আছে। সো ইমেজের বিষয়টা আমরা একটু পরে করি। তারপরে ধরুন আমাদের এখানে কি আছে, আমাদের এখানে ক্যাটাগরি নেম আছে এবং ব্র্যান্ড নেম আছে। সো এই যে ক্যাটাগরি নেম, ব্র্যান্ড নেম, এগুলো কিন্তু একটা কাজ করতে পারি। আমাদের যে ইন্ডেক্সের ভিতরে আমরা যে এখানে কিন্তু আমরা প্রিন্ট করেছিলাম যে ক্যাটাগরি নেম, ব্র্যান্ড নেম, এই যেভাবে কিন্তু প্রিন্ট করেছিলাম। সিমিলারলি আমি এটাকে এখানে নিতে পারি, এখানে নিয়ে এইখানে দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, প্রোডাক্ট ব্র্যান্ড, আমাদের কিন্তু ব্র্যান্ড একটা বিলংস টু রিলেশন আছে, ক্যাটাগরি টেবিলের সাথে বিলংস টু রিলেশন আছে। সো ব্র্যান্ড নেম এবং ক্যাটাগরি নেম পেয়ে যাবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম। তো প্রোডাক্টের নেমের জন্য ধরুন আমরা যেটা করব, প্রোডাক্ট দেন হচ্ছে নেম। ধরুন যে আমরা যদি এখানে ডেটাবেসে দেখে আসি যে আমাদের প্রোডাক্টের EN নেম, আমাদের কলামের নেম হচ্ছে EN_নেম, এটা হচ্ছে প্রোডাক্টের নেম। তারপর আমাদের রিভিউ আছে, রিভিউটা ধরুন আমরা অ্যাজ ইট ইজ রাখি। এরপর আমাদের আছে প্রাইস। তো আমরা এটা কপি করতে পারি, কপি করে ধরুন আমাদের আছে এখানে প্রাইস, তারপর আছে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। তো রেগুলার প্রাইসের জন্য আমাদের আমরা একটু দেখি আমাদের ফিল্ডের নাম কি। আমাদের যদি এখানে প্রাইস লিখে সার্চ দিই, একটা আছে প্রাইস, আরেকটা আছে ডিসকাউন্টেড প্রাইস। সো রেগুলার প্রাইস হবে প্রাইস, রেগুলার প্রাইস যেটা এটা হবে প্রাইস, এবং এটা হবে সেল প্রাইস হবে ডিসকাউন্টেড প্রাইস। ওকে ফাইন, রেগুলার প্রাইস এবং ডিসকাউন্টেড প্রাইস। তারপরে ধরুন যে এখানে একটা শর্ট ইনফো আছে। তো ধরুন আমরা যদি আমাদের HTML ফাইলে যাই, এই যে আমাদের HTML ধরুন যে এখানে প্রোডাক্ট ডিটেলস, এটাতে যদি যাই, এখানে দেখুন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে এখানে আমাদের একটা শর্ট ইনফো আছে, প্রাইসের পরে একটা শর্ট ইনফো আছে। তো এটা আমরা একটা কাজ করতে পারি, এটা আমাদের দরকার নেই, কারণ এখানে নর্মালি শর্ট ইনফো থাকে না। ওকে, এরপরে ধরুন আমাদের কি আছে, এরপরে আমাদের আছে, আমরা যদি দেখি, এরপরে আমাদের আছে এখানে বাই নাও, শিপিং অ্যান্ড ডেলিভারি, এটা আমরা পরবর্তীতে করব। এরপরে ধরুন আমাদের আছে ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনের জন্য আমরা যেটা করব, এটাকে কপি করব, এটাকে কপি করে আমাদের ডেসক্রিপশনের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাড টু কার্ট। তারপরে ধরুন আমাদের এখানে ডেসক্রিপশন, তো আমাদের এই প্যারাগ্রাফটা হচ্ছে ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনের জন্য ধরুন আমরা এটাকে এখানে দিয়ে দিলাম, এটা হবে EN ডেসক্রিপশন। আমরা যদি একটু দেখি ডেটাবেজে ফিল্ডের নামটা কি, এটা হচ্ছে আমাদের এখানে দেখুন ENDESC। সো ENDESC হবে। তারপরে ধরুন আমাদের যেটা আছে এই প্যারাগ্রাফটা আমরা রিমুভ করে দিব, এই দুইটা প্যারাগ্রাফ রিমুভ করে দিব, তাহলে আমাদের এটা ডাইনামিক হয়ে যাবে। তারপরে আছে আমাদের এখানে ধরুন যে এই পার্টটা, এটা আছে শিপিং রিটার্ন। সো শিপিং রিটার্নের জন্য আমাদের যেটা আছে,
আমরা যদি এখানে দেখি আমাদের এটা আছে en_shipping, সো এটা হবে en_shipping। তারপরে ধরুন এই প্যারাগ্রাফগুলো আমরা রিমুভ করে দিলাম। এরপর আমাদের লাস্টে যেটা আছে এটা হবে আমাদের এডিশনাল ইনফরমেশন প্রোডাক্ট সম্পর্কে। আমাদের এডিশনাল ইনফরমেশনের জন্য ফিল্ড হচ্ছে en additional info, সো আমরা এটা দিব en additional info, এবং আমাদের এই যে ইউএল থেকে এই পর্যন্ত আমাদের আর লাগবে না। সো আমাদের এটা হয়ে গেল। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, আমাদের এবং আমরা যদি যে কোনো একটা প্রোডাক্টের ডিটেলসে যাই, এটা হচ্ছে স্মার্টফোন এ, আমরা যদি এটাতে যাই এখানে দেখুন স্ট্যাটাস আমাদের কলাম কোয়েরিতে আমাদের স্পেলিংটা রং হয়েছে, আমরা একটু দেখি স্ট্যাটাস, এটা হবে স্ট্যাটাস। তো এখন রিফ্রেশ দিই, তো দেখুন এই যে আমাদের কিন্তু প্রোডাক্টের ডিটেলস পেজ এখন আমরা চলে আসলাম। এই যে প্রোডাক্টের ব্র্যান্ড, ক্যাটাগরি, তারপর প্রোডাক্টের নেম, তারপরে ধরুন যে প্রাইস, এরপরে আমরা ডাইনামিক কী করলাম, আমাদের ডেসক্রিপশন ডাইনামিক করলাম, শিপিং ইনফরমেশন ডাইনামিক করলাম, এডিশনাল ইনফরমেশন ডাইনামিক করলাম। সো এগুলো আমাদের কী হলো, এগুলো এখন ডেটাবেস থেকে চলে আসতেছে। এই যে ইমেজ, তারপরে ধরুন যে এই যে আদার যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা পরে করব, বাট এই যে এখানে আমরা একটা কাজ করতে পারি, আইকনগুলো পাচ্ছে না তো এই ইমেজগুলো পাওয়াই দিতে পারি। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে ধরুন যে ইমেজ যেগুলো আছে আমাদের এখানে যে অ্যাসেট, এই ইমেজগুলো আছে, এই ইমেজগুলো আমরা অ্যাসেট ফাংশন, হেল্পার ফাংশনের থ্রুতে পাস করে দিই। ধরুন যে অ্যাসেটের থ্রুতে আমরা যদি পাস করে দিই, এটা হবে অ্যাসেট ইমেজেস। সো আমাদের যে পাথ আছে, আমরা একটু পাথটা দেখি, আমাদের এটা হবে পাবলিক ফ্রন্ট অ্যাসেট, এটা হবে ফ্রন্ট, তারপর হবে অ্যাসেট, তারপরে ধরুন যে আমাদের ইমেজেস দেন হচ্ছে accept.webp। সো আমরা এটা রিমুভ করে দিই, এটা হবে accept দেন হচ্ছে webp। এরপরে ধরুন আমাদের আরেকটা আছে, আমরা একটু দেখি, আমাদের ইমেজ এখানে src, এখানে একটা আছে শিপিংয়ের একটা ইমেজ আছে। সো এটার জন্য আমরা যেটা করব যে শিপিং return.svg, এইটুকু শুধু ইমেজের নেমটা চেঞ্জ করে দিব এবং এইটুকু রিমুভ করে দিব। এরপরে আমাদের আরেকটা ইমেজ আছে, ধরুন যে এখানে আছে আরেকটা, সেটা হচ্ছে ডেলিভারি ভ্যান। সো ডেলিভারি ভ্যানেরটা এতটুকু আমরা কপি করব, কাট করে এখানে রিপ্লেস করে দেব এবং এইটুকু রিমুভ করে দেব। অর্থাৎ ইমেজের পাথ আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, তাহলে দেখব ইমেজগুলো পাচ্ছে। এই যে দেখুন এস্টিমেট ডেলিভারি শিপিং চার্জ, এই ইমেজগুলো কিন্তু পেয়ে গেল। তো এখন এখানে আমাদের এই যে গ্যালারি ইমেজ এবং ধরুন যে শিপিং ডেলিভারি 7 days শিপিং চার্জ, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব, বাট ফর নাও, এবং এই যে আমাদের রিভিউ আছে এটাও আমরা পরবর্তীতে কাজ করব। এখন আমরা যেটা করতে পারি যে রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারি। রিলেটেড প্রোডাক্টগুলো কী হবে, ধরেন যে এখানে যে ক্লদিং ক্যাটাগরি, এই ক্যাটাগরির আপনি প্রোডাক্টগুলো শো করাবেন। ধরেন যে এই ক্যাটাগরির আপনার 10টা প্রোডাক্ট আছে, আপনি এখানে একটা শো করতেছে, আর বাকি এখানে আপনি ধরেন যে 4টা শো করাবেন। বাট এইখানে যেটা আসতেছে যে স্মার্টফোন এ, এটা কিন্তু এই রিলেটেডে আসবে না, এবং এই স্মার্টফোন এ প্রোডাক্টটা যে ক্যাটাগরি আন্ডারে অনলি ক্লদিং ক্যাটাগরির প্রোডাক্টগুলো এই রিলেটেড প্রোডাক্টে আসবে। সো আশা করি বুঝতে পারছেন যে রিলেটেড প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি কী, এবং এখানে আপনাকে মনে রাখতে হবে স্মার্টফোন এ যে কারেন্ট প্রোডাক্টে আপনি আসেন ওই প্রোডাক্ট কিন্তু রিলেটেডে আসবে না। তো সেটার জন্য আমরা একটা শর্ট একটা করে ফেলতে পারি, কুয়েরি লিখে ফেলতে পারি। ধরুন যে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি রিলেটেড প্রোডাক্টস। সো রিলেটেড প্রোডাক্ট আমরা যেটা করতে পারি প্রোডাক্ট, তারপরে ধরুন আমরা একটা হায়ার কন্ডিশন দিতে পারি। হায়ার কন্ডিশন কী হবে, হায়ার কন্ডিশন হবে আমাদের রিলেটেড প্রোডাক্ট হবে ক্যাটাগরি আইডির, যেই আমার এই প্রোডাক্টটা, এই যে একটা প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা ফার্স্ট দিয়ে যে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, এই প্রোডাক্টের যে ক্যাটাগরি আইডি, ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমি নিয়ে আসবো। সো এটা হবে প্রোডাক্ট দেন হচ্ছে আইডি। তারপরে ধরুন যে আমি আরও কিছু হায়ার কন্ডিশন দিতে পারি, যেমন ধরুন যে আমি আরেকটা হায়ার কন্ডিশন দিব, সেটা হচ্ছে যে আমার কারেন্ট প্রোডাক্টটা আসবে না। সো আমরা কারেন্ট প্রোডাক্টটা যেন না আসে সেই জন্য আমরা যেটা করব আইডি নট ইকুয়াল, আমরা দিতে পারি নট ইকুয়াল
কারেন্ট প্রোডাক্টের আইডি, প্রোডাক্ট দেন হচ্ছে আইডি। তারপরে ধরুন আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, সেটা হচ্ছে যে হোয়ার আমরা এটা স্ট্যাটাস দিতে পারি, যে স্ট্যাটাসটা কী হতে হবে, স্ট্যাটাসটা অ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ 1 হতে হবে। তারপরে ধরুন যে আমরা আরেকটা দিতে পারি, যে আমরা এখানে বলতে পারি যে লেটেস্ট আসুক, লেটেস্ট প্রোডাক্টগুলো আসুক। তারপরে ধরুন যে আমরা এখানে টেকের ভিতরে পাস করে দিতে পারি যে আমার এখানে লেটেস্টে কয়টা আছে, লেটেস্টে 1 2 3 4 4টা, মূলত 4টা থাকে। সো আমি এখানে লেটেস্ট 4 দিতে পারি। তারপরে ধরুন যে আমরা যেটা করতে পারি, গেট মেথডটা পাস করে দিতে পারি। তো এগুলো আপনি এই যে এইভাবেও লিখতে পারেন, এইভাবে একটার পর একটাও লিখতে পারেন, যেটা সুবিধা হয়। তো আশা করি আমাদের এখানে রিলেটেড প্রোডাক্টগুলো হয়ে গেল। সো এখানে আমরা এটা কমা করে এটা পাস করে দিব, কমা দিয়ে পাস করে দিলাম, এবং এই রিলেটেড প্রোডাক্ট দিয়ে আমরা একটা ফর ইচ করে দিব আমাদের এই ডিটেলস পেজে। সো এখানে রিলেটেড প্রোডাক্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে সিমিলার প্রোডাক্ট। এখানে একটা কল LG3 ক্লাস আছে। সো এই যে ক্লাসটা আমাদের লুপ ঘুরবে, সো এটাকে আমরা একটা রেখে বাকিগুলো রিমুভ করে দেব। ধরেন যে বাকিগুলো রিমুভ করে দিলাম, আমাদের একটা থাকলে এখানে আমরা একটা ফর ইচ করব। ফর ইচ হবে রিলেটেড প্রোডাক্ট অ্যাজ রিলেটেড প্রোডাক্ট অথবা REL প্রোডাক্ট। আমরা এখানে ইন ফর ইচ করে দিতে পারি, ইন ফর ইচ। এবং এইখানে আমরা এই যে ভেরিয়েবলটা একটু দেখে নিই, রিলেটেড প্রোডাক্ট অ্যাজ রিল প্রোডাক্ট। এখন এখানে দেখুন এই যে এই ফর ইচের ভিতরে সিঙ্গেল গ্রিড প্রোডাক্ট যেটা আছে, এটা কিন্তু আমাদের ইনডেক্স পেজেও সিমিলার আছে, ক্লাস আছে। এই যে আমরা যদি যাই সিঙ্গেল গ্রিড প্রোডাক্ট, সো এটাকে আমরা কলাপস করে কপি করে ধরেন যে সিমিলার এখানে পেস্ট করে দিলাম, এবং এখানে আমরা একটু ফরম্যাট করে নিই। ধরুন যে আমরা এটা একটু ফরম্যাট করে নিলাম। এখন যেটা হবে, এই যে রিলেটেড প্রোডাক্ট যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমরা শুধু চেঞ্জ করে দেব। ধরুন যে এটা হবে রিল প্রোডাক্ট। তারপরে ধরুন যে এইখানে আমার কি আছে, এখানে আমাদের হবে এটা হবে রিল প্রোডাক্ট, তারপরে এটা হবে রিল প্রোডাক্ট। মানে আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলাম, এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিব, এখানে চেঞ্জ করে দিব। তো আমাদের আশা করি রিলেটেড প্রোডাক্ট এখন হয়ে যাবে। আমরা যদি রিফ্রেশ দিই, কোনো প্রবলেম না থাকলে রিলেটেড প্রোডাক্ট এখানে ডেটাগুলো শো করবে। তো দেখুন এই যে আমাদের ক্লদিংয়ের আন্ডারে একটা প্রোডাক্ট আছে। সো এই যে এখানে কিন্তু ব্র্যান্ড নেম, ক্যাটাগরি নেম, প্রোডাক্ট নেম, প্রাইস সব কিছু চলে আসছে এখানে। এবং আমরা যদি ধরুন যে এই প্রোডাক্টটা কি, এটা হচ্ছে যে ক্লাসিক টি শার্ট, এটা যদি ক্লিক করি তাহলে আমাদের ক্লাসিক টি শার্ট এখানে চলে আসলো। এই যে ক্লাসিক টি শার্ট যেহেতু ক্লদিং ক্যাটাগরিতে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে গেমিং হেডসেট। সো এটাতে যদি আমরা ক্লিক করি, এখন গেমিং হেডসেটটা উপরে চলে যাবে। ডিটেলস পেজে চলে আসলাম গেমিং হেডসেটের, এবং এটা আপনার এখানে এইটার আন্ডারে কিন্তু কোনো আপনার কি নাই, কোনো প্রোডাক্ট নেই, যার কারণে এটা এখানে যদিও এটা বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, আমরা একটু দেখি যে এই ক্যাটাগরি কন্ডিশনটা প্রপারলি কাজ করতেছে কিনা। ধরুন যে আমরা এটা গেলাম ক্লদিং, সো অথবা ফুটওয়্যারে দেখি আমাদের কয়টা প্রোডাক্ট আছে। ফুটওয়্যারে আমাদের আছে স্মার্টফোন ভি, আর এই প্রোডাক্টটাও ফুটওয়্যার রানিং শুজ। সো রানিং শুজে গেলাম, এখন রানিং শুজ এখানে ফুটওয়্যার ক্যাটাগরিতে রানিং শুজ একটা প্রোডাক্ট, এখানেও একটা আসার কথা। এখানেও এই যে স্পোর্টস অ্যান্ড আউটডোরস, এটা কিন্তু অন্য ক্যাটাগরি চলে আসছে, স্পোর্টস অ্যান্ড আউটডোরস। আমরা একটু যদি দেখি যে স্পোর্টস অ্যান্ড আউটডোরসের ক্যাটাগরিটা আইডি কত, কারণ এখানে আমাদের রিলেটেডে কিন্তু আমরা অন্য ক্যাটাগরির কী করবো না, কোনো প্রোডাক্ট আনবো না, সেম ক্যাটাগরির প্রোডাক্ট আসবে। সো আমরা যদি এখন এখানে দেখি, এখানে হচ্ছে 7 নাম্বার আইডি, আর আমাদের ক্লদিং হচ্ছে 1। সো এখানে 7 নাম্বার আইডি আসার কথা না। আমরা একটু কোয়েরিটা দেখি, প্রোডাক্ট হোয়ার ক্যাটাগরি আইডি, প্রোডাক্ট আইডি। আচ্ছা, এখানে কিন্তু প্রোডাক্ট আইডি হবে না, এখানে হবে প্রোডাক্ট ক্যাটাগরি আইডি। এটা হচ্ছে দিস ইজ দ্য প্রবলেম। সো যার কারণে আমাদের ডিফারেন্ট ক্যাটাগরির প্রোডাক্ট চলে আসতেছে। এই যে এখন দেখুন, এখন কিন্তু এখানে ফুটওয়্যারের আসছে, এবং আমাদের এটা কি রানিং শুজও কিন্তু ফুটওয়্যার ক্যাটাগরির। এখন আমরা যদি স্মার্টফোন ভি এই প্রোডাক্টের ডিটেলস পেজে যাই, এটা ফুটওয়্যার ক্যাটাগরিতে। এখন কিন্তু এখানে এই যে দেখুন ফুটওয়্যার ক্যাটাগরির আরেকটা প্রোডাক্ট আসতেছে।
যাই হোক, কোয়েরিটা ভুল হয়ে ভালোই হয়েছে। আশা করি যে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আপনি যেই প্রোডাক্ট ডিটেলসে আছেন ওই প্রোডাক্টটা যেই ক্যাটাগরির, সেই ক্যাটাগরির আপনি রিলেটেড প্রোডাক্টগুলো এখানে দেখাবেন, অন্য কোনো ক্যাটাগরির না। তাহলে এটা অ্যাকচুয়ালি রিলেটেড, আপনি যেহেতু এখানে বলতেছেন রিলেটেড প্রোডাক্টস, সো এটা লজিক্যাল। যাই হোক, আশা করি ডিটেলস পেজের এই যেগুলো আমি ডাইনামিক করলাম ইনফরমেশনগুলো, সেগুলো আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এই যে ইমেজ এবং আদার ইনফরমেশনগুলো, যেমন রিভিউ আছে অথবা ধরুন যে হুইশ লিস্ট, কম্পেয়ার, এগুলো আমরা যাইতে পারি, এগুলো আমরা করে শেষ করে ফেলবো। থ্যাংক ইউ।